বিয়ের পরে কিন্তু নারীদেরকে একটা কাজ অবশ্যই করতে হয়। আজকে সেই এক্সপিরিয়েন্সটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আর বলবো ঘরের জন্য নতুন কি কিনে নিয়ে এসেছি। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। আজকে কিন্তু আমার দিনটাই শুরু হয়েছে অনেক ঝামেলার মধ্যে দিয়ে। সেই কারণটা তোমাদের সাথে শেয়ার করছি। শুরুতেই চলে গেলাম হসপিটালে, কারণ কয়েকদিন ধরে আমার শরীরটা কিন্তু বেশ খারাপ। আর ডক্টর দেখিয়ে বাসায় যাওয়ার সময় এমন একটা জিনিস আমার চোখে পড়লো, যেটা দেখে আমার মুখে তো পুরো সমুদ্রের বন্যা হয়ে গিয়েছে। এটা না খেলে তো বাসায় যাওয়া যাবেই না। আম ভর্তা আমি যেখানেই দেখি, যতবার দেখি আমার কিন্তু কিনতেই হবে। বাইরের পরিবেশ যতই নোংরা হোক না কেন, সেখানে মাখানো কাঁচা আম ভর্তাটাই কিন্তু একদম বেস্ট হয়। আর বাসায় যখন আমরা ভালো পরিবেশে বানাই সেটা আর তেমন মজা লাগে না। যাই হোক, বাসায় আসার সময় দেখি যে শোভনের একটা পার্সেল চলে এসেছে, তো আমরা পার্সেলটা নিয়ে বাসায় চলে গেলাম। আর পার্সেলের মধ্যে ছিল একটা ডেকোরেটিভ লাইট। শোভন তো পার্সেল পেয়ে মহা খুশি, কিন্তু মনের মাধুরী মিশিয়ে এটা দেয়ালে লাগাতে শুরু করলো। তবে একটা দুঃখের ব্যাপার হচ্ছে, আমরা ছবিতে যেরকম দেখেছিলাম এটা কিন্তু একদমই সেরকম ছিল না। অবশ্যই এটা আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম, মানে শোভন অর্ডার করেছিল। দারাজ থেকে আমি যতবারই জিনিসপত্র অর্ডার করেছি প্রত্যেকবারই আমার হার্ট ব্রেক হয়েছে। আমি জানি না আমার সাথেই কেন এরকম হয়। তবে দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে কিচেনে যখন ঢুকলাম, মনটাই কিন্তু আমার খুশি হয়ে গিয়েছে। আমি দেখলাম আমার শাশুড়ি মা এত মজা করে কাঁঠালের বিচির ভর্তা, মুরগির মাংস আর লাউ রান্না করেছে, কি বলবো। দেরি না করে কিন্তু ভাত নিয়ে বসে গেলাম। আর প্রত্যেকটা লোকমা যখন দিচ্ছিলাম তখন মনে হচ্ছিল কিসের পোলাও মাংস, তরকারি যদি এত মজা হয় 2-3 প্লেট ভাত কিন্তু এমনিতেই খেয়ে ফেলা যায়। এদিকে খাওয়া শেষ করে চলে গেলাম ভাত ঘুম দেওয়ার জন্য। আর ঘুম থেকে উঠে যে জিনিসটা একেবারে না হলেই নয় সেটা হচ্ছে দুধ চা। দুধ চা খেয়ে শরীরটা চাঙ্গা করে ভাবছি অন্য কাজ করব। আর অন্য কাজের আগে তোমাদের সাথে শেয়ার করব আমার খুব পছন্দের একটা জিনিস, আর সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু এই তেলটা বানানো হয়। যাদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল লম্বা হয় না, ঘন না কিংবা সিল্কি না, তারা কিন্তু চাইলে ইনবক্সে কিংবা উপরে দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো। আচ্ছা, এবার বলি, সন্ধ্যার সময় শুধু চা খেলে কি পেট ভরে বলো? সন্ধ্যায় চায়ের সাথে কিন্তু টা অবশ্যই থাকতে হবে। আর এই জন্যই কিন্তু আমার শ্বশুর আব্বা সবার জন্য কেক নিয়ে এসেছিল, কিন্তু কেকটা খাওয়ার পরেও পেটটা কিরকম যেন খালি খালি লাগছিল। তাই ভাবলাম হয়তোবা ঝাল ঝাল চিকেন ফ্রাই খেলে মন আর পেট দুইটাই একটু শান্ত হবে। তবে রান্নাঘরটা কিন্তু এখন আমার জন্য একটু ভয়েরই জায়গা, কারণ আমার মনে হয় আমার মা কিংবা আমার শাশুড়ির মা যখন রান্নাঘরে ঢুকে, রান্নাঘরের জিনিসপত্রগুলো কিন্তু ভয়ে কাঁপতে থাকে, কারণ তাদের কাছে মনে হয় এই তো রাঁধুনি আসছে। আর আমি যখন রান্নাঘরে ঢুকি তখন ওরা হাসতে থাকে আমাকে দেখে, আর মনে মনে বলতে থাকে এই যে আসছে আনারি। তবে যেটাই হোক না কেন, বিয়ের আগের অবস্থা থেকে এখন কিন্তু আমার রান্নার হাত মোটামুটি ভালো হয়েছে। খুব ভালো হয় নাই, আমি বলবো মোটামুটি হয়েছে। তো যাই হোক, কেউ আমাকে এই ব্যাপারে একদমই জাজ করো না। আর এইদিকে দেখো শোভন কিন্তু মহা ব্যস্ত। আমি রান্নার ফাঁকে ফাঁকে এসে ওকে দেখে যাচ্ছিলাম যে ও কি করছে। আমাদের বিজনেসের জন্য নতুন লোগো রেডি করছিল, তাই আর ওকে আমি ডিস্টার্ব করি নাই। এদিকে হচ্ছে ভাজা পোড়ার কাজ শুরু করে দিব। আমার রান্নাটা একটু লেট হয়ে গিয়েছিল, কারণ বাসায় সয়া সস ছিল না। তো সয়া সস আনার জন্য হচ্ছে আমার শ্বশুর আব্বা আবার নিচে গিয়েছিল। উনি একেবারে নামাজ কালাম পড়ে বাসায় এসেছে। এদিকে আমার রান্নারও 12টা বেজে গিয়েছে। এটা করতে করতে আমার প্রায় 9টার মতো বেজে গিয়েছিল। তখন এত রাত যেহেতু হয়ে গিয়েছিল, তো আমার শাশুড়ি মা বলছিল যে সব চিকেন আর ভাজার দরকার নেই, কিছু চিকেন কিন্তু আসলে ম্যারিনেট থাকা অবস্থায় ফ্রিজে রেখে দাও, মানে ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু সেগুলো ভালোই থাকবে, সেগুলো না হয় আরেকদিন খাওয়া যাবে। আর এদিকে চিকেন ভাজতে ভাজতে আমার যে কি খিদাটা লেগেছিল, মানে চিকেনের থেকে এত সুন্দর একটা স্মেল আসছিল যে আমার মনে হচ্ছিল তাড়াতাড়ি ভাজা শেষ করে কখন খাবো। এদিকে কিন্তু আমার জামাইয়েরও একদম তর্স হয়েছিল না। ও এসে কিছুক্ষণ পরপর দেখে যাচ্ছিল যে ফ্রাই হয়েছে কিনা, ও আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর আমার কিন্তু চিকেনের এই কালারটা অনেক ভালো লাগে, কিন্তু আসলে ডিপ ফ্রাই না হলে কিন্তু আসলে খেয়ে কোনো মজা নেই। ফাইনালি আমার চিকেন ফ্রাই কিন্তু রেডি হয়ে গিয়েছে। কেএফসির মতো মজা না হলেও 10-এ কিন্তু 8 দেওয়া যেতেই পারে। তো আজকের মতো ব্লগ কিন্তু এ পর্যন্ত কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।